নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দুর্দান্ত স্বাদের পটলের একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে যদি পটলের রেসিপিটা আপনারা একবার খান, বারবার খাবেনই খাবেন, এতটাই টেস্টি হয়। রান্না করাও একেবারে সহজ, ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। পটলের রেসিপিটা করার জন্য এখানে নিয়েছি আমি 400 গ্রাম পটল। পটলগুলোকে দেখুন এভাবে একটু হাফ হাফ করে খোসা ছাড়িয়ে নিলাম। তারপর দুদিকের মাথাটা কেটে দেখুন এভাবে 4 ভাগ করে একটু কেটে দিচ্ছি, যাতে করে রান্নার পর মশলাটা ভেতরে ঢুকে যায়, এতে করে পটলগুলো খেতে ভালো লাগবে। সাথেই নিয়েছি একটা আলু। আলুটাকেও খোসা ছাড়িয়ে তারপর সবকিছু একসঙ্গে ভালোভাবে ধুয়ে নেব। এখানে আলু পটলগুলো ধুয়ে নিয়ে এসেছি। এবার আলুটাকে দেখুন এভাবে একটু গ্রেট করে নিচ্ছি। একদিকে টেনে এভাবে গ্রেট করবেন, যাতে করে আলুগুলো একটু লম্বা করে গ্রেট হয়। আমি এখানে ছোট সাইজের একটা আলু নিয়েছি। আপনারা চাইলে একটু আলুর পরিমাণটা ইচ্ছে মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। পুরো আলুটাকে গ্রেট করে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি জলের মধ্যে। 2-3 বার একটু জল পাল্টে পাল্টে ধুয়ে নেব, কেননা আলুর মধ্যে অনেকটাই স্টার্চ থাকে, যাতে ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। গ্রেট করা আলুটাকে দেখুন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এইভাবে একটু চিপড়ে নিচ্ছি, যাতে কোনো রকম জল না থাকে। চলে আসলাম মূল রান্নায়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। আর যা যা লাগছে আমি রান্না করতে করতেই বলে দিচ্ছি। কড়াই ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়েই বেশি ভালো লাগবে খেতে। আর এই রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। তারপরেও আপনারা নিজেদের ইচ্ছে মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এখানে যোগ করে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পটলগুলো। পটলগুলোকে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এভাবে নাড়াচাড়া করে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে একেবারে লালচে করে পটলগুলোকে ভেজে নিতে হবে। ভাজার সময় 2-1 সেকেন্ড অন্তর অন্তর এইভাবে একটু নাড়াচাড়া করে দেব, যাতে করে পটলগুলো চারিদিকে ভালোভাবে ভাজা হয়। আর যদি অনেক সময় পর পর নাড়াচাড়া করে দেওয়া হয়, তাহলে কিন্তু পটলগুলো একদিকে ভাজা হবে, একদিকে কাঁচা থেকে যাবে। সেজন্য একটু নাড়াচাড়া করে ভাজবেন, যাতে চারিদিকটায় ভালোভাবে ভাজা হয়। পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। ওই তেলেই দিয়ে দিচ্ছি গ্রেট করা আলুগুলো। আলুগুলোকেও একটু ভেজে নেব। এখানে আর লবণ হলুদ দিচ্ছি না, তেলের মধ্যে যা লবণ হলুদ রয়েছে তাতেই হয়ে যাবে। প্রায় 2-3 মিনিট সময় নিয়ে মিডিয়াম হাই ফ্লেমে রেখে আলুগুলোকে দেখুন এভাবে লালচে করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকেও তুলে নিচ্ছি। তোলার সময় এভাবে একটু চেপে তুলবো, যাতে এক্সট্রা তেলটা কড়াতেই থেকে যায়। বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে, একটা তেজপাতা। কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা এভাবে একটু পেস্ট করে দিয়েছি। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। দেখুন কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম একটা টমেটো। এইভাবে ছোট করে টুকরো করে কেটে আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন। 1 মিনিট মতন একটু ভেজে নেব। নাড়াচাড়া করে নিয়ে এখানে একটু গুঁড়ো মশলা যোগ করে দিচ্ছি। হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। যেহেতু আমার পটলের পরিমাণটা কম, সেজন্য আমি অল্প মশলাই দেব। আপনারা পটলের পরিমাণ বুঝে কমিয়ে বা বাড়িয়ে নেবেন। সাথেই যোগ করে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, আমি কালারের জন্য দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। একটু জল দিয়ে দিলাম, যাতে গুঁড়ো মশলাটা না পুড়ে যায়। তারপরে পুরো মশলাটাকে এভাবে একটু নাড়াচাড়া করে নেব আর ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এখানে আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। রান্নায় যতটা লবণ লাগবে আমি পুরোটা এখানেই দিয়ে দিলাম। এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি। যারা তরকারিতে মিষ্টি খেতে ভালোবাসেন অবশ্যই দেবেন, এতে করে স্বাদটা খুব ভালো হবে। আর এই সময় চিনিটা দিলে যেমন কালারটা ভালো আসবে, সেরকমই স্বাদটাও ভালো হবে। আর যারা অপছন্দ করেন চিনি, তারা স্কিপ করবেন। দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আরও একটু জল দিয়ে দিচ্ছি।
মিশিয়ে নিয়ে এবার ঢেকে দিচ্ছি। ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নিয়েছি। টমেটোগুলো নরম হয়ে গেছে। এভাবে একটু খুন্তি দিয়ে ঘেঁটে দিতে হবে আর নাড়াচাড়া করে নিতে হবে। এভাবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে। দেখুন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি টক দই। এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ টক দই আমি একটু ফেটিয়ে যোগ করে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবেন, তা না হলে কিন্তু দইটা ফেটে যাবে। দই ফেটে গেলে কিন্তু তরকারির স্বাদ নষ্ট হবে। প্রায় 1 থেকে 1.5 মিনিট এভাবে একটু মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিতে হবে। তারপর মশলাটাকে কষাতে হবে, তাহলে আর দইটা কাটার ভয় থাকবে না। দেখুন আমি দই দেওয়ার পর আরও কিছুক্ষণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার যোগ করে দিলাম ভেজে রাখা পটল। পটলটা দেওয়ার পর আরও কিছুক্ষণ এভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। পটলটা দেওয়ার পর আরও 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি মিডিয়াম লো ফ্লেমে। তারপর আমি যোগ করে দিলাম জল। এখানে কিন্তু কোনো রকম ঝোল হবে না, একেবারে মাখো মাখো টাইপের হবে, সেই বুঝেই জলটা যোগ করতে হবে। ঝোল রাখলে খেতে ভালো লাগবে না। আমি এখানে 1/2 কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি, যাতে করে পটলটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। জল দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব মিডিয়াম লো ফ্লেমে। দেখুন ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট রান্না করে নিয়েছি। পটল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখনো একটু ঝোল ঝোল মনে হচ্ছে। এখানে আমি যোগ করে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম একটু বাটার। আপনারা চাইলে ঘিও দিতে পারেন, তবে একটু বাটার দিলে খেতে ভালো লাগবে। আর যোগ করে দিলাম ভেজে রাখা আলু। যে ঝোলটা মনে হচ্ছে সেই ঝোলটা কিন্তু এই আলুটা টেনে নেবে, আর একদমই ঝোল থাকবে না। দেখুন সব মিশিয়ে নিলাম, একেবারে মাখো মাখো হয়ে গেছে। সাধারণ খেতে হয় বন্ধুরা, একবার হলেও এই পটলের রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন। আশা করি একবার খেলে বারবার বানাবেন। পটলের রেসিপি আপনারা অনেকভাবে খেয়েছেন, একবার এইভাবে খেয়ে দেখবেন। রিকোয়েস্ট রইল। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দেব, যাতে করে গরম মশলার গন্ধটা ভালোভাবে মিশে যায়। 5 মিনিট পর দেখুন আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। যেহেতু আলু ভাজাটা রয়েছে, ঝোল টেনে নিয়েছে, কিন্তু এইভাবেই খেতে ভীষণ ভালো লাগবে। এবার আমি সার্ভ করে দিলাম। এটা আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি, জিরা রাইস সব কিছুর সাথে খেতে পারবেন। খেতে অসম্ভব টেস্টি হয়। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার হাজির হব এরকমই দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। এত সময় ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।